মহাভারতে যেই কুরুক্ষেত্র প্রাঙ্গণে মহাভারতের বিরাট যুদ্ধ হয়েছিল, সেই কুরুক্ষেত্রে এখন খুঁজে পাওয়া গেল ৫,০০০ বছর আগের মহাভারতের যুদ্ধের অস্ত্র। এই অস্ত্র মারাত্মক ভয়ানক অস্ত্র, এই মারাত্মক শক্তিশালী অস্ত্র এখন ভারতের হাতে। মহাভারত পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য, যাকে ভারতের সবথেকে ঐতিহাসিক ও দার্শনিক গ্রন্থ মানা হয়। হিন্দু ধর্মে এই পবিত্র গ্রন্থকে পঞ্চম বেদও মানা হয়ে থাকে। মহর্ষি বেদব্যাস সমস্ত বিবরণের মাধ্যমে মহাভারতের গ্রন্থের রচনা করেছিলেন। আর মহাভারতের উল্লেখিত ঘটনা সত্য এবং অনেক বিজ্ঞানীদের দ্বারা তা প্রমাণিত। কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষও রয়েছেন যারা এই সত্য ঘটনাকে আজও কাল্পনিক মনে করেন। এখন আমরা আপনাকে কুরুক্ষেত্রের এমন একটি ঘটনা বলবো যা শুনে আপনি চমকে যাবেন। ঠিক কি হয়েছিল যখন কুরুক্ষেত্রের ময়দানে মহাভারতের খোদাইয়ের সময় ৫,০০০ বছরের পুরনো এক দিব্য অস্ত্র মিলল এবং তার দর্শন পাওয়ার জন্য মানুষের ভিড় উপচে পড়ে। বন্ধুরা, পুরো ঘটনাটি কি সেটি জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন, কারণ এটি করতে মাত্র আপনার ১ সেকেন্ড সময় লাগবে। আর ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টসে একবার ভালোবেসে লিখুন জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব। বন্ধুরা, দিল্লিতে আনমোল শর্মা নামের একজন ব্যক্তি থাকতেন, যিনি ছোটবেলা থেকেই ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করতেন। আর তিনি ছোটবেলা থেকেই রামায়ণ, মহাভারত এই সমস্ত শাস্ত্র তিনি অধ্যয়ন করতেন। মহাভারতকে নিয়ে তার খুব আগ্রহ ছিল, কারণ তার ধারণা ছিল যে পৃথিবীতে প্রাচীনকালে তো অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু মহাভারতের মতো যুদ্ধ আজও পর্যন্ত কোথাও হয়নি। কারণ এই যুদ্ধে যে সব কিছু হয়েছিল যা আজকের সময়ে মানুষদের কল্পনার বাইরে। যেখানে কৌরবদের বিশাল বড় নারায়ণী সেনা ছিল, সেখানে তাদের বিপরীতে কেবল ৫ পাণ্ডব ছিলেন, কিন্তু তাদের সারথি ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর দুই পক্ষের সাথে যখন যুদ্ধ হয়েছিল, সে এক ভয়ানক যুদ্ধ, লাখ লাখ মানুষের প্রাণ গেছিল। আর সেখানে ব্যবহৃত হয়েছিল বিরাট বিরাট শক্তিশালী দিব্যাস্ত্র। সেই যুদ্ধে কেউ বেঁচে ছিল না, সবাই মারা গেছিল। শুধুমাত্র পঞ্চম পাণ্ডব এবং অশ্বত্থামা আর কৃপাচার্য জীবিত বেঁচে ছিলেন। যাই হোক, এবার আসি মূল কাহিনীতে। আনমোল তার কলেজের প্রজেক্টের দরুন মহাভারতের অস্ত্রশস্ত্র নিয়ে রিসার্চ করছিলেন। তিনি এক এক করে মহাভারতের অনেক অস্ত্রের ব্যাপারে জানলেন, যেমন আগ্নেয়াস্ত্র, সূর্যাস্ত্র, বরুণাস্ত্র, পাশুপাতাস্ত্র এবং সবথেকে ভয়ানক নারায়ণ অস্ত্র। এই প্রকার আরও একাধিক ব্রহ্মাস্ত্র সমেত যখন এর উপর রিসার্চ করেছিলেন, তখন তিনি ভাবছিলেন যে এই অস্ত্রের উপর যদি সম্পূর্ণ জ্ঞান পেতে হয় তাহলে সেখানে যেতে হবে যেখানে এই অস্ত্রকে সত্যিকারের ব্যবহার করা হয়েছিল, তাও মহাভারতের যোদ্ধাদের দ্বারা। আর মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধ যেখানে হয়েছিল, অর্থাৎ কুরুক্ষেত্র, সেটি দিল্লি থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে ছিল। তাই আনমোল আর দেরি না করে আম্বালা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে কুরুক্ষেত্রের জন্য রওনা দিলেন। পৌরাণিক মান্যতা অনুযায়ী কুরুক্ষেত্র ৪৮ কিলোমিটার জুড়ে বিস্তৃত এক বিশাল ক্ষেত্র, যেখানে একাধিক তীর্থস্থল, মন্দির এবং পবিত্র পুকুর রয়েছে। আনমোল বুঝতে পারলেন এত বড় জায়গায় যদি খোঁড়াখুড়ি করা হয় তাহলে তো কয়েক মাস সময় লেগে যাবে এর সন্ধান করতে, এবং অস্ত্রগুলিকে মাটি থেকে বের করতে অনেকটাই সময় লেগে যাবে। তিনি এখন কি করবেন সেটা ঠিকঠাক বুঝতে পারছেন না। তারপর তিনি চিন্তা করলেন যে আমি গোটা কুরুক্ষেত্র খোদাই করব না, আমি কুরুক্ষেত্রের কিছু কিছু জায়গায় আমি খোদাই করব, দেখি সেখান থেকে অস্ত্র পাওয়া যায় কিনা। তারপর আনমোল ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন এবং অস্ত্রের খোঁজে বেরিয়ে পড়লেন। প্রায় ১ মাস পর্যন্ত কুরুক্ষেত্রের আলাদা আলাদা স্থানে খোদাই করার পরেও আনমোল কিছুই খুঁজে পেলেন না। কিন্তু ১.৫ মাসের মাথায় গিয়ে আনমোল এমন একটি জিনিস খুঁজে পান যেটি খুবই বিচিত্র ছিল। আর তিনি যে জিনিসটি খুঁজে পেয়েছিলেন সেটিকে দেখতে এখনকার মনে হচ্ছিল না। মনে হচ্ছে এটি বহু বছরের পুরনো, কিন্তু এত পুরনো হওয়া সত্ত্বেও তার চমক কিন্তু মোটেও কম ছিল না। এই বস্তুটি দুটি দিকই খুব সোজা ছিল, কিন্তু বস্তুর উচ্চতা ছিল মাত্র ১২ ইঞ্চি। এবং আনমোলের মনে প্রশ্ন আসে যে এটি মহাভারতকালের কোনো দিব্য অস্ত্র হয়তো। কারণ যখন তিনি এরপর রিসার্চ শুরু করলেন তখন জানতে পারলেন যে এই অস্ত্র তিনি পেয়েছেন সেটি হুবহু মহাভারতকালের বজ্র অস্ত্রের সঙ্গে মিলে যাচ্ছিল। এই বজ্র অস্ত্র অঙ্গরাজ কর্ণকে দেবরাজ ইন্দ্র প্রদান করেছিলেন, এবং দেবরাজ ইন্দ্র এই অস্ত্র প্রদান করার সময় বলেছিলেন, তুমি এই অস্ত্র মাত্র একবারই ব্যবহার করতে পারবে, তারপর তুমি আর এই অস্ত্র ব্যবহার করতে পারবে না। অঙ্গরাজ কর্ণ এই অস্ত্রের প্রয়োগ করতে চেয়েছিলেন অর্জুনের উপরে, কিন্তু তিনি এই অস্ত্রকে ব্যবহার করেছিলেন ঘটোৎকচকে মারার জন্য। কারণ ঘটোৎকচ খুবই শক্তিশালী যোদ্ধা ছিল, কোনো অস্ত্রের প্রভাব তার উপর পড়ছিল না। তখন অঙ্গরাজ কর্ণ দেবরাজ ইন্দ্রের দেওয়া সেই ভয়ানক শক্তিশালী বজ্র অস্ত্র প্রয়োগ করেছিল। তারপর থেকে এই অস্ত্রের আর কোনো ব্যবহার কিন্তু করা হয়নি।
আনমোল মনে মনে চিন্তা করলো যে এই অস্ত্র অনেকটা দেখতে বজ্র অস্ত্রের মতো লাগছে। এরপর এই অস্ত্রকে নিয়ে যখন রিসার্চ করা হয় তখন একটি আশ্চর্য তথ্য বেরিয়ে আসে। এই অস্ত্র 5,000 বছরের পুরনো। আর অবাক করার বিষয় দেখুন, মহাভারতের যুদ্ধও কিন্তু আজ থেকে 5,000 বছর আগে হয়েছিল, আর এই অস্ত্র 5,000 বছরের পুরনো। আনমোল বুঝতে পারে যে সে একটি ভয়ানক অস্ত্র প্রাপ্ত করেছে, যেটি মহাভারতের সময়ের। এতে আনমোলের মহাভারতের প্রতি আরও বিশ্বাস দৃঢ়ভাবে বেড়ে যায়। প্রিয় দর্শক, আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তা আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং এরকম ধরনের অলৌকিক ঘটনা সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। আর কমেন্টসে একবার ভালোবেসে লিখুন জয় শ্রীকৃষ্ণা, জয় রাধা মাধব।